যারা শুদ্ধ উচ্চারণে নেটিভ ফ্লেভার দিয়ে ইংলিশ বলতে চান তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। There is no alternative way of learning correct English without phonetics. খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এটা আপনার প্রনাউন্সিয়েশনকে একদম মানে নেটিভদের মতো করে দিবে, সেটা হচ্ছে ইউড কলিসেন্স। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাস্টার অফ স্পোকেন ইংলিশ। ইটস মি মাহফুজ রহমান। ডিয়ার ভিউয়ার্স, লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমরা খুবই চমৎকার একটা ক্লাস নিয়ে এসেছি। যারা শুদ্ধ উচ্চারণে নেটিভদের মতো করে ইংরেজি বলতে চান, ব্রিটিশ স্টাইলে ইংরেজি বলতে চান, তাদের জন্য আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। ডিয়ার ভিউয়ার্স, গত ক্লাসে আমরা 24 কনসোনেন্ট সাউন্ড নিয়ে আলোচনা করেছিলাম। আমরা জানি ইংরেজিতে 26 লেটার রয়েছে, মানে অ্যালফাবেট রয়েছে, এবং 44 আইপিএস সিম্বল বা সাউন্ড রয়েছে। এখন আপনি যদি শুদ্ধ উচ্চারণ ইংরেজি বলতে চান বা নেটিভদের ইংরেজি শুনে বুঝতে চান, আপনাকে শুধু লেটার জানলেই হবে না, আপনাকে এই সাউন্ডগুলো অবশ্যই জানতে হবে। সো গত ক্লাসে আমরা 24 কনসোনেন্ট সাউন্ড দেখেছি। যদি ওই ভিডিওটা আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ওই ক্লাসটা দেখে আসবেন। আর আজকের ক্লাসে আমরা 20 ভাওয়েল সাউন্ড দেখবো এবং এটার সাথে আরো অনেক কিছু দেখবো, যেটা দ্বারা আপনি আপনার উচ্চারণকে নেটিভদের মতো করতে পারবেন ইনশাআল্লাহ। সো আমি আর কথা না বেরিয়ে ক্লাসটা শুরু করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো ডিয়ার ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। আমরা জানি 20 ভাওয়েল সাউন্ড এবং এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মনোপথংস আর একটা হচ্ছে ডিপথংস। মনোপথংস হচ্ছে 12টি, ডিপথংস 8টি। সো মনোপথংস এর মধ্যে শর্ট ভাওয়েল রয়েছে এবং লং ভাওয়েল রয়েছে। শর্ট মানে দ্রুত বলতে হবে, লং একটু একটু টেনে বলতে হবে। সো আমি প্রনাউন্স করছি, আপনারা আমার সঙ্গে সে রিপিট করবেন। এখানে বাংলাও দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, মাঝখানে আইপি দিয়ে লেখা হয়েছে। সো প্লিজ রিপিট উইথ মি। ই ই ই শিপ শিপ, সিট সিট, ই শিপ, ই শিপ, সিট সিট, উ ফুট, উ ফুট, উ ফুল। এটা দ্রুত বলতে হবে। এরপর উ, এটা একটু টেনে বলতে হবে, দীর্ঘ লং ভাওয়েল বলা হয় এটাকে। উ ফুড, উ ফুড, উ ফুল, উ ফুল। এ টেন, এ টেন, এ পেন, এ পেন। আ ক্যাট, আ ক্যাট, আ পেন, আ পেন, আ পেন। এরপর অ, অ, এটা হচ্ছে অ, অ হট, অ হট, অ হট, অ হট। ও ও ফো, ও ফো, এটা আমরা ফোর বলি, বাট ইট উইল বি ফো। ও হট হট। এরপরে আ, আ লেটস, অ্যাবাউট অ্যাবাউট। এই আটাকে বলা হয় শ সাউন্ড এবং এটা অলমোস্ট অনেক জায়গায় উচ্চারণ হয় না, খুব কম উচ্চারণ হয়। আ বলেন, আ আ about America, attention, let's, let's। এরপরে আ, এটা দ্রুত বলতে হয় আ, যেমন sun, 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 but, but, but। এরপরটা হচ্ছে আ, এটা দীর্ঘ আ হবে এবং মুখ খুলে বলতে হবে আ, 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 খা, but, but, খা, but। দেখেন এখানে আমরা খা বলছি, আর এর উচ্চারণটা কিন্তু করছি না। ব্রিটিশ স্টাইলে আর এর উচ্চারণে কিছু ভিন্নতা রয়েছে, কিছু নিয়ম আছে, সেগুলো আমরা আজকের ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। আজকের পরে থেকে আপনার এটা আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপর রয়েছে এটা মুখ চেপে বলতে হবে গার্ল, 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 বার্ড, বার্ড, বার্ড। ওকে, সো আমি আবার রিপিট করছি, যেমন আমি একটু এখন আইপি সিম্বল দিয়ে প্রনাউন্স করে পড়াচ্ছি। বলেন ই শিপ, শ ই প, শিপ। এই যে এটাকে বলা শ, এটা আমরা কনসোনেন্ট সাউন্ডে পড়েছি শ। এটা হচ্ছে ই, এরপর ফ, শিপ। ই, এরপর হচ্ছে শিপ, শ ই প, শিপ। ই শিপ, উ ফুট, ফ উ ট ফুট, ফ উ ট ফুট। ওকে, এরপর উ food, fa u da, food, fa u da, food. E ten, ta e na ten, ta e na ten. A ka at a cat. এটাকে আমরা ক্যাট বলি, বাট এটা উচ্চারণ হবে খ্যাট। খ at a cat. দেখেন এটা হচ্ছে খ, খ আমরা কনসোনেন্ট সাউন্ডে পড়েছিলাম খ at a cat. ভেরি নাইস।
এরপরে দেখেন অ, এটাকে বলা হয় অ অ, তাহলে হ অ চ হট, হ অ চ হট। এরপরে ও, ফ ও আ ফো, ফ ও আ, এই যে ফ, এটা হচ্ছে ফ ও আ ফো ফো। এরপর হচ্ছে আ, শ সাউন্ড আ, ল এ ছ আ, লেটার 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 লেটার। আ আ স আ ন সান, এই যে স আ ন সান, স আ ন সান। এরপরে আ মুখ খুলে উচ্চারণ করতে হবে আ, খ আ খা, খ আ খা। এরপর সে আটা মুখ চেপে বলতে হবে যেমন গ আ ল গার্ল, গ আ ল গার্ল। ভেরি নাইস ডিয়ার ভিউয়ার্স। এখন আমরা ডিপথংস দেখব। ডিপথংস 8টি। এই এই, এটা হচ্ছে এই, এই বাংলা দিয়ে আছে দেখেন। তাহলে এখন আমরা ডিপথংস দেখব। ডিপথংস হচ্ছে লং সাউন্ড, এটাকে আপনাকে একটু টেনে বলতে হবে সুন্দর করে। আমার সঙ্গে রিপিট করুন, বলুন এই, পাশে বাংলা লেখা আছে এই, সেই, যেই, ফেই, স এই সেই, স এই সেই, ড এই যেই, ফ এই ফেই, আই, এই যে এটার নাম হচ্ছে আই, আই বাংলা দিয়ে আছে আই, ফ আই ভা ফাইভ, ফ আই ভা ফাইভ। এরপর হচ্ছে ওই, ওই, ব ওই বই, ব ওই বই। এরপরে ইয়া, 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 তাহলে ন ইয়া নিয়া। আমি আবার রিপিট করছি, বলে এই, সেই, যেই, ফেই, আই, মাই, বাই, ফাইভ, ওই, বই, টই, ইয়া, নিয়া, টিয়া, হিয়া, there, here, the, there। এই যে the, there, এটাকে আমরা there বলি, but it will be there, উয়া, হিওয়া, চুয়া, ফিওয়া, ফ ইয়া উয়া, ফিওয়া। এই যে ফ ইয়া উয়া, ফিওয়া, ফিওয়া। এরপরে ও, ও, হোম, গো, সো, হ ও ম হোম, হ ও ম হোম। এটাকে আমরা হোম বলি, এটা হবে হোম, জি ও গো, এই যে গো, স এস ও সো, এটা হচ্ছে ঠোঁট গোল হবে সো, সো। এরপর হচ্ছে আও, ন আও, নাও, হ আও হাও, নাও হাও। আমেরিকান এটা বলে নাও, হ্যাও। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ব্রিটিশ এবং আমেরিকানদের মধ্যে পার্থক্য কোথায় রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এটা আপনার প্রনাউন্সিয়েশনকে একদম মানে নেটিভদের মতো করে দিবে। সেটা হচ্ছে ইউড কলিসেন্স। এবং আপনি এই জিনিসটা যদি না জানেন, আপনি ইংরেজি শুনে বুঝতে পারবেন না। নেটিভ ইংলিশ স্পিকারদের কোনো ইংরেজি আপনি বুঝতে পারবেন না। যেমন কোনো শব্দের শেষে যদি ডি থাকে এবং পরের শব্দের শুরুতে যদি ওয়াই থাকে, এই দুটো মিলে মূলত জ হয়ে যায়। এখানে আমরা সাউন্ড দিয়ে লিখেছি জ প্লাস ইয়া, এই ওয়াই মূলত ইয়া সাউন্ড, জ প্লাস ইয়া হয়ে যায় জ। এই যে এই সাউন্ডটার নাম হচ্ছে জ, বাংলা দেয়া আছে জ। তাহলে খুঁজেও, খুঁজেও, আমার সঙ্গে রিপিট করেন। আমরা নর্মালি এটাকে বলি কুড ইউ, বাট ইট উইল বি খুঁজেও, খুঁজেও, could you help me, could you help me, could you help me, would you, would your work be finished soon, would your work be finished soon, did you see that, as you, around you, expand your, hold you, need you, I need your help, very nice. So এরপরে দেখেন ডিয়ার ভিউয়ার্স, টি এর পরে যদি ওয়াই আসে তাহলে টি এবং ওয়াই মিলে চ হয়ে যায়। এটা নেটিভরা চ উচ্চারণ করে। এখন আপনি এটা যদি না জানেন তাহলে আপনি কিন্তু ইংলিশটা ধরতে পারবেন না, বুঝতে পারবেন না। যেমন ওয়াচ ইউ, নর্মালি আমরা বলি হোয়াট ইউ, বাট নেটিভরা ওটাকে বলে ওয়াচ ইউ, ওয়াচ ইউ, দ্যাটস ইউ, দ্যাটস ইউ, দ্যাটস ইউ, but you, but you, lot you, meet you, can I meet you there, can I meet you there, meet you। এখন আপনি তো বলুন meet you বলতে কোনো শব্দ আছে পৃথিবীতে নাই, কিন্তু আপনি যদি জানেন যে টি এর পরে ওয়াই আসার কারণে টি এবং ওয়াই কে চ উচ্চারণ করা হয়, তাহলে এই দুটো মিলে চ হয়ে গেছে, তখন কিন্তু আপনি ধরতে পারবেন। তাহলে এটা হবে কি meet you, can't you, want you, can't you, about you is about you, we are talking about you,
We are talking about you, against you. I'll never go against you. I'll never go against you. Allot you, appoint you, arrest you, at you, beat you, bite you, caught you, count you, defeat you, eat you, eat you. We will eat your food. Eat your food. We'll eat your food. Very nice. Dear viewers, এখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় দেখব 5 facts of BBC English. আপনি BBC English শুনে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। যেমন এখানে সুন্দর সুন্দর কি সেন্টেন্স লেখা হয়েছে। আমরা এখানে দেখিয়েছি, আমরা বলেছিলাম যে ব্রিটিশ ইংলিশে আর এর উচ্চারণটা সব জায়গা হয় না, বাট আমেরিকানরা সব জায়গা করে থাকে। এখন আপনাকে জানতে হবে কোথায় হয় এবং কোথায় হয় না। মনে রাখবেন শুধুমাত্র আর এর পরে যদি ভাওয়েল সাউন্ড আসে, I repeat, vowel sound, not vowel letter. So শুধুমাত্র আর এর পরে যদি vowel sound আসে তাহলে আর এর উচ্চারণটা হয় ব্রিটিশ ইংলিশে, আদারওয়াইজ আর এর উচ্চারণটা হয় না। সো আর এর পরে পাঞ্চুয়েশন মার্কস এখানে দেখেন ক্রস চিহ্ন দেওয়া হয়েছে, এরপর আর এর পরে কনসোনেন্ট কোড চিহ্ন দেওয়া হয়েছে। শুধুমাত্র আর এর পরে ভাওয়েল সাউন্ড থাকলে ব্রিটিশ ইংলিশে আর উচ্চারণটা হয়। এরপরে আরেকটা রুলস মনে রাখবেন, SNLFC এর পরে যদি T এবং D আসে, ডিয়ার ভিউয়ার্স খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, SNLFC এর পরে যদি T এবং D আসে তখন এই TD কে বাদ দিয়ে উচ্চারণ করেন নেটিভ স্পিকাররা, যেমন ফাস্ট, সেকেন্ড। আচ্ছা, এর একটা বিষয় রয়েছে, যদি এস এর পূর্বেও যদি TD আসে তাহলে TD কে বাদ দেওয়া হয়। এখন এগুলো আমরা দেখবো, দেখেন সুন্দর করে এখানে লেখা হয়েছে। So guys, there is no alternative way of learning correct English without phonetics. দেখেন এখানে আমরা আর উচ্চারণটা করি না, এখানে রেড কালার দেওয়া হয়েছে। The alternative way of learning correct English without phonetics. He's a fast car driver. দেখেন আমরা নরমালি কি বলতাম, he is a fast car driver. এইটা তো অ্যাকচুয়ালি স্মার্ট ইংলিশ না। He's a fast car driver. এরপরে what's your fault? In fact, he's a good person. He's a good person. In fact, আমরা টির উচ্চারণ করতাম বাট করবেন না। In fact, he's a good person. It's my second class. Second, যেমন এটা আমাদের প্রনাউন্সিয়েশনে সেকেন্ড ক্লাস। It's our second class. What you say is not correct. এখন আপনি এটাকে বলতে, what you say is not correct. যেমন এখানে what you বলতে পারেন, টি কে বাদ দিয়ে বলতে পারেন, এবং টি কে আপনি টি এবং ওয়াই মিলে চ উচ্চারণ করতে পারেন। যেমন what you say is not correct. আবার what you say is not correct. এখানে একটা রুলস আছে, দেখেন টি এবং ডি সাউন্ডের পরে যদি কোনো কনসোনেন্ট সাউন্ড আসে, খুব ভালো করে মনে রাখবেন, যারা শুদ্ধ উচ্চারণে নেটিভ ফ্লেভার দিয়ে ইংলিশ বলতে চান তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। টি এবং ডি সাউন্ডের পরে যদি কোনো কনসোনেন্ট সাউন্ড আসে তাহলে টি এবং ডি সাউন্ডকে বাদ দিয়ে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। যেমন দেখেন, that girl isn't a bad girl. That girl isn't a bad girl. That time I went there. সো ডিয়ার ভিউয়ার্স, এরপরে আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখবো, চাঙ্কিং। খুবই ইম্পর্টেন্ট জিনিস, আপনি নর্মালি ইংলিশ বলে যাচ্ছেন কিন্তু কোথাও পজ নাই, এইটা অনেক ইম্পর্টেন্ট। আপনি শুধু বললেই হবে না, আপনাকে একটা নিয়ম ফলো করে আপনাকে পজ দিতে হবে, কোথাও থামতে হবে এবং সেখানে খুব একটু বিরতি দিতে হবে। আমরা জানি সাধারণত কমা দাঁড়িয়ে ফুল স্টপ থাকলে পজ দিতে হয়, কিন্তু একটা সেন্টেন্স অনেক বড় হয় এবং আপনি একদম একটা সেন্টেন্স বলতে পারবেন না, সেই জায়গায় আপনাকে কিছু মিনিংফুল ফ্রেজ, খুব ইম্পর্টেন্ট, চাঙ্কিং, মিনিংফুল ফ্রেজ দেখে আপনাকে একটু হালকা বিরতি দিতে হবে এবং সেই জায়গায় আপনি দেখবেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, প্রিপোজিশন প্লাস প্রিপোজিশন টু ফুল স্টপ পর্যন্ত এবং কনজাংশন টু আদার প্রিপোজিশন বা কনজাংশন পর্যন্ত। এখানে আমরা একটা সেন্টেন্স লিখেছি, যেমন এখানে আন্ডারলাইন করা হয়েছে, যেমন দেওয়া হয়েছে কি, there is no alternative way of, এই যে আমরা প্রিপোজিশন পর্যন্ত থেমে গিয়েছি, লার্নিং কারেক্ট ইংলিশ, আবার নাউন পর্যন্ত, এই যে without phonetics. So there's no alternative way of learning correct English without phonetics. Thank you very much guys. Wish all the best. Take care of yourself. Stay with Master of Spoken English.